আজকে আমি রান্নার ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তোমরা শুধু বলতেছো যে রান্নার ভিডিও দাও, তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম মুরগির মাংস। এই মুরগির মাংস এক একজন এক এক ভাবে রান্না করে, বাট আমরা আজকে নর্মালি রান্না করব, কারণ স্পেশাল ভাবে রান্না করার সময় নেই। বাসায় হঠাৎ করে মেহমান চলে আসছে, ফ্রিজে মুরগির মাংস ছিল, সেটাই রান্না বসাইছি। হঠাৎ মেহমান চলে আসলো তো তাও তাদের না খাওয়ায় বিদায় দেওয়া যায় না, তাই ঝটপট মুরগির মাংস রান্না করার সিদ্ধান্ত নিলাম। তাই দেখো আমরা কিভাবে রান্না করি। এখানে সবকিছুই দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, হলুদ সবকিছুই দিব, যা যা মুরগির মাংস রান্না করতে লাগে সবকিছু দেওয়ার পরে ভালোভাবে বেরেস্তা করার পরে মাংসটা দিয়ে দিব। তারপরে মাংসটা ভালোভাবে কষান করব। একটু ভালোভাবে কষান করার পর মাংসটা 2 থেকে 3 মিনিট কষান করব। তারপরে মাংসটা 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে মাংস অনেক তেল বের হবে, এই তেলেই মাংস ভাজা হয়ে যাবে। ভাজতে ভাজতে মাংস সিদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না, আধা ঘন্টার মধ্যেই রান্না কমপ্লিট। আধা ঘন্টা লাগবেও না, তার মধ্যেই রান্না হয়ে যাবে, বেশি সময় লাগে না এই মাংস রান্না করতে। আর রান্না করতে করতে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার 11 তারিখে অ্যানিভার্সারি ছিল। আমার হাজবেন্ড আমাকে অনেক কিছু গিফট করছে, অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছে। আর এই চুড়িগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো সে আমাকে গিফট করেছিল। আর আমি এই চুড়িগুলো পরে অ্যানিভার্সারির দিন বউ সাজছিলাম। আমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্না প্রায় শেষ। দেখতে কালারটা অনেক সুন্দর আসছে, তেমন টেস্টি হয়েছে, আবার তেমন ঝালও হয়েছে। যেমন স্বাদ তেমন ঝাল, এটাই ফাইনাল লুক।